আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে প্রফেশনাল ডো তৈরি করতে হয়। সেই ডোটা দিয়ে আমি আজকে বার্গার বান, ডিনার রোল বা সফট রোল, পাউরুটি এবং নান রুটি তৈরি করে দেখাবো। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে আমি আপলোড করেছি। আমি নিচে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডোটাকে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এর ভেতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি। ডোটাকে আমি বোল থেকে বের করে নিচ্ছি। কখনো আপনারা ডোটাকে হাত দিয়ে মাখতে যাবেন না। ডোর দুই পাশে ধরে আস্তে আস্তে টানলে এই ডোরটা লম্বা হয়ে যাবে। আমি এই ডোর অর্ধেকটুকু কেটে নিচ্ছি। বাকি অর্ধেক ডোরটুকু আমি সেই বোলটাতে ঢেকে রেখে দিচ্ছি। কেটে নেওয়া ডোটা থেকে আমি কিচেন স্কেলে 50 গ্রাম করে ডো মেপে নিচ্ছি। 50 গ্রাম যে হতে হবে তা কিন্তু না, 1-2 গ্রাম বেশিও হতে পারে। আমি যে অর্ধেক ডো কেটে নিয়েছিলাম সেই ডোটা থেকে 50 বা 52 গ্রাম করে 9টা ডো হয়েছে। প্রথমে আমি তৈরি করে দেখাবো ডিনার রোল বা সফট রোল। দেখুন আমি এই ডোগুলোকে কোনো গোল শেপ দিয়ে নিইনি, যেইভাবে ছিল সেইভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এখন আমি 2 হাত দিয়ে মাঝখান থেকে রোল করে পেছনে আনবো। এইভাবে করে 2 হাত দিয়ে ডো এর মাঝখান থেকে শেষে আনবো, যার ফলে ডোটা লম্বা একটা শেপ পাবে। এখন আমি লম্বা ডোটার 3 ভাগের 1 ভাগ বাম হাতের আঙ্গুলের রিংয়ের মধ্যে রাখবো এবং বাকি 2 ভাগ সেই 1 ভাগের পিছন থেকে ঘুরিয়ে সামনে এনে আবার পিছনে নিয়ে আঙ্গুলের রিংয়ের ভেতর দিয়ে বের করব। দেখলেন তো কত সুন্দরভাবে ডিনার রোল তৈরি হয়ে গেল। আমি আবারও আরেকটি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য করুন আমি কিভাবে করছি। অবশ্যই ডোটাকে আস্তে আস্তে লম্বা করতে হবে। যদি টেনে টেনে লম্বা করতে যান তাহলে কিন্তু ডোটা ছিঁড়ে যেতে পারে। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ডিনার রোলের শেপটা দিয়ে নিচ্ছি। ডিনার রোলের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি বার্গার বান তৈরি করে নেব। এই জন্য সেই 50 গ্রাম ডো নিয়ে নিচ্ছি। এই ডোটাকে গোল শেপ দিয়ে নেব। এর জন্য ডোর সাইড থেকে খামিগুলো ভেতরে দিতে থাকবো আর ডোটাকে ছোট করতে থাকবো। এইভাবে করতে করতে একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। এখন সেই ডোটাকে ডান হাতের 2 আঙ্গুলের মাঝখানে রেখে ডোটাকে ঘোরাতে থাকবো আর নিচে টানতে থাকবো, যার ফলে ডোটা বার্গার বানের প্রপারলি শেপ পাবে। আমি আরও একটা শেপ দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি ডোর সাইডে থেকে এনে মাঝখানে দিচ্ছি, আবার সাইডে থেকে আনছি। এভাবে করে রাউন্ডের একটা শেপ তৈরি হবে। পরে আমি ডান হাতের 2 আঙ্গুলের মাঝখানে রেখে ঘোরাতে থাকব আর নিচের দিকে টানতে থাকব। দেখুন বার্গার বান শেপ তৈরি হয়ে গেছে। আমি 50 গ্রামের 9টা ডো দিয়ে 5টা ডিনার রোল এবং 4টা বার্গার বান তৈরি করে নিয়েছি। আমি সবগুলোকে ট্রের উপর নিয়েছি।
এখন একটা ডিম ভেঙে ফিটে নিচ্ছি। আমি ডিনার রোল এবং বার্গার বানের উপর ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি। আমি কিছু সাদা তিল নিয়েছি। সাদা তিলগুলো বার্গার বানের উপর ছিটিয়ে দিচ্ছি। ডিনার রোল এবং বার্গার বানগুলোকে প্রফিং করে নেব। এর জন্য আমি 5 মিনিট আগে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। সেই ওভেনের উপর আমি ট্রেটাকে বসিয়ে রাখছি, যাতে করে ওভেনের গরমে ডিনার রোল এবং বার্গার বানগুলো ফুলতে পারে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রাখবো। 15 মিনিট পর দেখুন ডিনার রোল এবং বার্গার বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি 180 ডিগ্রিতে উপর এবং নিচে হিট দিয়ে 30 মিনিটের জন্য ওভেনটাকে অন করে দিয়েছি। আমার ওভেনের সময়টা একটু বেশি লাগে। আপনারা বুঝে আপনাদের মতো করে টাইমটা দিয়ে নেবেন। আমি ট্রেটাকে ওভেনের ভিতর দিয়ে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। আমি ট্রেটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি। ওভেন থেকে ডিনার রোল এবং বার্গার বানগুলো বের করে সাথে সাথে সয়াবিন তেল ব্রাশ করে দিতে হবে। তেল দেওয়ার কারণে ডিনার রোল এবং বার্গার বানের উপর চকচকে এবং একটা গ্লেসি ভাব আসবে। এখন আমি এইগুলোকে ঠান্ডা করে নেব। আমি বাকি অর্ধেক ডোটা দিয়ে পাউরুটি এবং নান রুটি তৈরি করে দেখাবো। আমি এই ডোটা থেকে নান রুটির জন্য 2টি স্লাইস কেটে নিচ্ছি এবং বাকি ডোটা দিয়ে আমি পাউরুটি তৈরি করব। এখানে আমি 7 ইঞ্চি লম্বা প্লেন কেক বা ব্রেড মোল্ড নিয়েছি। আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। বাকি তেলটুকু আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন সেই ডোটাকে আমি টাইট করে মুড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবে মুড়িয়ে নেবেন। আমি সেই মোল্ডে ডোটা বসিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে খামিরটা একটু কম হয়ে গেছে। আপনারা আরেকটু বেশি করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি একটা ডো দিয়ে কত কিছু করা যায়। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ফুলেছে। এর উপর আমি সেই ফেটানো ডিমটা ব্রাশ করে দিচ্ছি। আমি এই পাউরুটিটাকে চুলায় তৈরি করে নেব। 10 মিনিট আগে আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এখন সেই ব্রেডের মোলটাকে বসিয়ে দিয়েছি। 25 মিনিটের জন্য হাঁড়ি ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি। 25 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটাকে সরিয়ে ব্রেডটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন ব্রেডটার উপরে কি সুন্দর কালার হয়েছে। এখন এর উপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি।
পাউরুটিটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে বের করে কেটে নেব। এখন সেই কেটে রাখা ডোটা দিয়ে নান রুটি তৈরি করে দেখাবো। একটা ডো নিয়ে চারপাশ থেকে ডোটাকে এনে মাঝখানে দিয়ে মুখটা বন্ধ করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি দুটোকে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন একটি বেলুন ফিরি নিয়ে এর উপর নিয়ে নিচ্ছি ডোটাকে। আমি নান রুটিটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটিটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেলে নিচ্ছি। নান রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আমি চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। নান রুটিটাকে দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু ভেজে নান রুটিটাকে উল্টে দিচ্ছি। আবারও আমি এই পিঠটাকেও উল্টে দিচ্ছি। এইভাবে করে আমি উল্টে পাল্টে নান রুটিটাকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। নান রুটিটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি আরেকটা বেলে এবং ভেজে দেখাচ্ছি। আমি আগে যে ডিনার রোল এবং বার্গার বান তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন ট্রে থেকে উঠিয়ে নিচ্ছি। বার্গার বানের পিছন সাইডটা দেখাচ্ছি। দেখুন এটা পিছনে পুড়ে যায়নি এবং এর কালারটা কত সুন্দর হয়েছে। এর সফটনেসটা দেখুন। যতবার আমি নিচের দিকে দিচ্ছি ততবার এটা উপরের দিকে উঠছে। বার্গার বানটাকে কেটে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটাও কত সুন্দর হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। কত সুন্দরভাবে ছিঁড়ছে। এই বার্গার বানটা দেখে কেউ মনেই করবে না এটা বাসায় বানানো হয়েছে। চলেন এখন ডিনার রোলটা দেখাই। দেখুন ডিনার রোলের কালারটাও একদম পারফেক্ট হয়েছে। আমি পিছন সাইডটা দেখাচ্ছি। দেখুন পিছন সাইডটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমি ডিনার রোলটাকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটাও কত সফট হয়েছে। ডিনার রোলটা আপনারা চা, বাটার কিংবা মাখনের সাথে খেতে পারেন। আমি পাউরুটিটাকে ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে পাউরুটিটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন এই পাউরুটিটাও কত সফট হয়েছে। দেখলেন তো একটা ডো দিয়ে কত ধরনের ব্রেড তৈরি করা যায়। এখন আমি দেখাবো নান রুটিটাকে। যখন আমি ভেজেছি তখন আপনারা অবশ্যই খেয়াল করেছেন এটা কতটা ফুলেছে। আমি এখন ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর ভিতরটাও কত সুন্দর হয়েছে।
আমি যতবার বাসায় এই নান রুটিটা বানিয়েছি সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ডোটা দিয়ে আরও কত ধরনের ব্রেড তৈরি করা যায়। তার আগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।